গাইস, ওয়েলকাম টু পিজি। পিজিতে তোমাদের স্বাগত। পিজিতে তোমরা কি শিখতে চলেছো আজকে? পিজিতে তোমরা আজকে পেতে চলেছো কাইনেমেটিক্সের লেকচার 2। অবশ্যই লেকচার 1 তোমরা দেখে ফেলেছো, না দেখে ফেললে দেখে নাও, তারপরে আমাদের এই ক্লাসগুলো শুরু করো। এই লেকচার 2তে আজকে তোমরা কী কী শিখবে? এই লেকচার 2তে তোমরা শিখবে আজকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, ভেলোসিটি ভার্সেস টাইম, অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম। এই তিনটা গ্রাফ খুব ভালো করে তোমাদের শিখিয়ে দেব এবং এর উপর ভিত্তি করে তোমাদের 10টা বেস্ট এমসিকিউ করাবো। সো স্টে টিউনড, সরাসরি আমরা ক্লাসে যাব, দেখতে থাকো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিজি। সো পিজির ক্লাসে তোমাদের আজকে লেকচার 2 চলছে কাইনেমেটিক্সের। সেই লেকচার 2 এর কী কী পড়াবো সেগুলো তো জানলে। এখন তার প্রথম যে ক্লাসটি সেটি হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেলোসিটি, টাইম, ডিসপ্লেসমেন্ট টাইম অ্যান্ড অ্যাক্সেলারেশন টাইম। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই কাইনেমেটিক্স চ্যাপ্টারের প্রবলেমসগুলোর সময় যখন তোমরা এমসিকিউগুলো করো, যখনই কোনো গ্রাফিক্যাল প্রবলেম চলে আসে ঘাবড়ে যাও, ভয় পেয়ে যাও। গ্রাফিক্যাল প্রবলেমে ভয় পাওয়ার কিচ্ছু নেই। গ্রাফিক্যাল প্রবলেম খুব ইজি। কয়েকটা জিনিস তুমি যদি মাথার মধ্যে নোট করে রাখো তাহলে যে কোনো গ্রাফিক্যাল প্রবলেমকে তুমি ইজিলি সলভ করতে পারবে। তো সেই যেগুলো তোমাকে ভালো মতো বুঝতে হবে গ্রাফের মধ্যে এবং মাথায় রাখতে হবে, সেই কটা পয়েন্ট ধরে ধরে আজকে আমি আলোচনা করে দিচ্ছি। সবাই সেগুলো খুব ভালো করে মাথার মধ্যেও নোট করো, খাতার মধ্যেও নোট করো এবং সেটা যখন আমরা এর অ্যাপ্লিকেশন হিসাবে কিছু গ্রাফিক্যাল প্রবলেম করাবো তখন অ্যাপ্লাই করবে নিজে নিজে। তো দেখবে তোমাদের এই গ্রাফিক্যাল প্রবলেম নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সো শুরু করি আজকের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফার্স্ট ক্লাস, লেকচার 2। অবভিয়াসলি তোমরা যদি লেকচার 2 দেখছো এখন, সো লেকচার 2 দেখার আগে অবশ্যই তোমাকে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন এইসব সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন, যেটার জন্য তোমাকে অবশ্যই আমার লেকচার 1 দেখতে হবে। সেই লেকচার 1 দেখার জন্য আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারো, অথবা আই বাটনে গিয়ে ক্লিক করো, সেখানেও তুমি পাবে। সেখান থেকেও তুমি ডাইরেক্ট লেকচার 1টা দেখে নেবে। অবশ্যই যদি লেকচার 1 দেখে থাকো তাহলে লেকচার 2 দেখার শুরু করে দাও, আর যদি লেকচার 2 দেখছো, লেকচার 1 দেখোনি, তাহলে আগে লেকচার 1 দেখে এসে তারপর দেখো। তো শুরু করছি আজকের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সো প্রথমে আমরা ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এস ভার্সেস টাইম অর্থাৎ টি, এই গ্রাফগুলো শিখব। মোটামুটি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, এই গ্রাফগুলো মোটামুটি একই, বাট প্রত্যেকটা গ্রাফের সিগনিফিকেন্স একটু আলাদা। তো প্রথমে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের প্রথম একটা গ্রাফ দেখাচ্ছি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, সাপোজ এই এক্স অ্যাক্সিস বরাবর টাইম বোঝায় সবসময়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর সে ডিসপ্লেসমেন্টের গ্রাফ করলে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি হলে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন হলে অ্যাক্সেলারেশন। আপাতত আমরা ডিসপ্লেসমেন্ট ও টাইম দেখছি। এবার তুমি দেখো যদি এই গ্রাফটা এক্স অক্ষের প্যারালাল আছে, তার মানে তোমায় বুঝতে হবে যে অ্যাজ টাইম গোজ অন, as time goes on, the displacement is not changing. Here when the time is 0, the displacement is some, suppose 1 2 3 4 meter. When the time is 1 second, the displacement is 4 meter. When time is 2 seconds, displacement is 4 meter. Time is 3 seconds, displacement is 4 meter. That's why as time goes on, displacement can't change. So displacement যেহেতু চেঞ্জ হচ্ছে না, that's mean the body is in rest, body মুভি করছে না। ওকে, সো এই গ্রাফ দেখে তুমি এটা বুঝবে যে এই বডিটা রেস্টে আছে, এর টাইম যাওয়া সত্ত্বেও এর ডিসপ্লেসমেন্ট কিছুতেই চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, যখন থেকে তুমি টাইম ক্যালকুলেট করা স্টার্ট করছো। ওকে, নেক্সট নাম্বার 2, এই গ্রাফটা কিন্তু তুমি এখান থেকে, আমি নায়কে এখান থেকে আঁকলাম কেন, এই ব্যাপারটা এরকম হয়েছে যে সাপোজ 4 মিটারও ডিসপ্লেস করেছে, করার পরও রেস্টে এসছে, এবং আমি যখন রেস্টে এসছে তারপর থেকে টাইম ক্যালকুলেশন করছি, দিয়ে এই গ্রাফটা প্লট করেছি। ব্যাপারটা বুঝতে হবে। ওকে,
এবার সবসময় একটা গ্রাফ আঁকার সময় সেই গ্রাফ থেকে কি কি ডেটা পাওয়া যায় এটা খুব ভালো মতো লক্ষ্য করতে হবে। নাম্বার 1 ডেটা তোমাকে দেখতে হবে দ্য ট্যানজেন্ট অফ দ্য গ্রাফ। নাম্বার 2 ডেটা তোমাকে দেখতে হবে দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ। ওকে, ইন দ্যাট কেস তুমি ট্যানজেন্ট দেখো, ট্যানজেন্ট সবসময় দেখতে হয় যে এক্স অ্যাক্সিসের সাথে গ্রাফটা কত অ্যাঙ্গেল করে আছে এবং তার ট্যান থিটা কত। সাপোজ এখানে দেখো এই গ্রাফটা টাইমের সাথে বা এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, দ্যাটস মিন এ ট্যান থিটা ইজ tangent is tan 0 that is equal to 0. So এবার আরেকটা জিনিস আগে বলে দিই, tan theta always represent the নতি, বাংলায় নতি বলে, ইংলিশে ট্যানজেন্টই বলে, ট্যানজেন্ট অফ দ্য গ্রাফ। আর যে কোনো ট্যানজেন্ট অফ দ্য গ্রাফ মানে হয়, এটা তো সাপোজ একটু স্ট্রেট লাইন এসে একটা নেক্সট গ্রাফে খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। ট্যানজেন্ট সবসময় সেই গ্রাফ থেকে রেশিও বের করে। কী বের করে? সেই গ্রাফের ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের রেশিওটা বার করে। ওকে, ফর এক্সাম্পল আমি আরেকটা গ্রাফ দেখাই তারপরে বোঝাচ্ছি। সাপোজ এখানে আমি আরেকটা গ্রাফ আঁকছি, যে গ্রাফটা এরকম, যে এইদিকে এক্স অ্যাক্সিস টাইম প্লট করছি এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট প্লট করছি, এবং দেখছি গ্রাফটা এরকম বেরোলো। হ্যাঁ, তাহলে এই গ্রাফটা কি বোঝাচ্ছে দেখো, এই গ্রাফটা দেখো এটা একটি মূল বিন্দুকে আমি সরলরেখা, দ্যাটস মিন অরিজিন দিয়ে যাওয়া একটি স্ট্রেট লাইন। সো ইন দিস কেস আমি দেখতে পাচ্ছি অ্যাজ টাইম গোজ অন ডিসপ্লেসমেন্ট ইজ চেঞ্জিং, বাট সেম টাইমে সেম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেম টাইমে সেম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দ্যাটস মিন হেয়ার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ওকে, সেম টাইমে সেম ডিসপ্লেসমেন্ট হওয়া মানে ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। এটাকেই আমি এই গ্রাফ থেকে কি করে বোঝাই দেখো, এই গ্রাফে মনে রাখবে আমাকে সবসময় ট্যানজেন্টটা বার করতে হবে। সাপোজ ট্যানজেন্ট বার করা মানে এই অ্যাঙ্গেলটা নেওয়া। ওকে, এই গ্রাফটা যদি এখানে শেষ হয় সাপোজ, তাহলে এখান থেকে যদি ডটেড লাইন নামিয়ে দিই তাহলে এটা বোঝাবে ওয়াই অ্যাক্সিস, এটা বোঝাবে এক্স অ্যাক্সিসের ডেটা। সো এক্স অ্যাক্সিসের এত দূর, এই গ্রাফ থেকে এখান থেকে এত দূর শুরু করলে এই গ্রাফের যে টাইম লেগেছে সেই টাইমটা হলো এতটা। ওকে, আর যতটা ডিসপ্লেস করেছে সেটা হলো এতটা, কারণ এটা প্যারালাল। ওকে, সো এই গ্রাফে যদি ট্যান থিটা বার করি, ট্যান অফ থিটা ইকুয়াল টু জানি আমরা পারপেন্ডিকুলার বাই বেস। সো পারপেন্ডিকুলারটাই দেখা হচ্ছে এস, কি হচ্ছে টোটাল এস কভার্ড বাই দ্য পার্টিকেল অ্যান্ড টোটাল টাইম কভার্ড বাই দ্য মানে টেকেন বাই দ্য পার্টিকেল। মানে এই এসটা হলো এই পার্টিকেলটা টোটাল যে ডিসপ্লেস করেছে, আর এই টিটা হলো তাতে তার যে টাইম লেগেছে। So tan theta is represent s by t, which is equal to, we know, velocity, because velocity is equal to, we know, s by t. Now তুমি দেখতেই পাচ্ছ যে in this case tan theta is equal to v হবে। এবার tan theta দেখো অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে? তুমি যেখানেই তুমি মাপো না কেন, তুমি এই পয়েন্টটা যদি মাপো, এখান থেকে যদি পার্টিকুলার ড্রপ করো, তো দেখবে এর tan theta এখান থেকে এখানে সেম বেরাবে, বিকজ থিটা ইজ কনস্ট্যান্ট। বিকজ কি থিটা ইজ কনস্ট্যান্ট। তো পার্টিকেলটার ট্যান থিটা তুমি যদি এই পয়েন্টে বার করো তাও এই থিটা দিয়ে করবো, এই পয়েন্টে যদি বার করো তাও এই থিটা দিয়েই করবো। সো দেখতে পাচ্ছ থিটা ইজ কনস্ট্যান্ট, দ্যাটস মিন এখান থেকে এই গ্রাফ থেকে তুমি বলতে পারো ভি ইজ কনস্ট্যান্ট, বিকজ দ্য ট্যান থিটা, দ্যাট ট্যানজেন্ট অফ দ্য গ্রাফ ইজ অলওয়েজ রিপ্রেজেন্ট দ্য রেশিও অফ দ্য ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস। So here the ratio of y-axis and x-axis represent velocity. So that in that case of displacement and time graph, we have tan theta is equal to velocity. মানে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফে যখন আমরা ট্যান থিটা বের করবো সেই বা নতি বের করবো, সেই নতিটা অলওয়েজ ওই গ্রাফটাতে ভেলোসিটি বোঝাবে। সো ভেলোসিটি যেটা বোঝাচ্ছে এখানে, থিটা যেহেতু কনস্ট্যান্ট, সো বোঝাচ্ছে এই গ্রাফটাতে ভেলোসিটি কনস্ট্যান্ট। সো এই গ্রাফটা একটি ইউনিফর্ম ভেলোসিটি বলা পার্টিকেলের গ্রাফ। ওকে, এবার ইন দিস কেস ট্যান থিটা তো 0 হয়ে যাচ্ছে, ট্যান 0 হয়ে যাচ্ছে, দ্যাটস মিন এখানে তোমার কি বলবো, থিটা 0, তো তোমার ট্যান থিটা 0, ট্যান থিটা 0 মানে ভেলোসিটি 0। একবারে বোঝাচ্ছি ভেলোসিটি 0, এই জায়গাতে বোঝাচ্ছে ভেলোসিটি 0। ভেলোসিটি 0 মানে কি বোঝাচ্ছে যে দ্য পার্টিকেল ইজ ইন রেস্ট। বুঝা গেল? তার পার্টিকেলটা মুভি করছে না, রেস্টে আছে। ওকে, সো নেক্সট আমি যদি দেখাই এরকম গ্রাফ, যে এদিকে টাইম নিচ্ছি, এদিকে ডিসপ্লেসমেন্ট নিচ্ছি, আর দেখছি গ্রাফটা এইভাবে উঠছে, দ্যাটস মিন ইন দ্যাট কেস থিটা ইজ ইনক্রিজিং।
থিটা চেঞ্জ হচ্ছে, যে কোনো পয়েন্টে থিটা যদি আমি ট্যানজেন্ট টানি, ট্যানজেন্ট মানে স্পর্শক বাংলায় বলে, তার থিটা দেখবো মানে ভ্যারিয়েশন হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ইন দিস কেস আমি এটাও বুঝতে পারছি যে অ্যাজ টাইম গোজ অন ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট ইজ চেঞ্জিং নন ইউনিফর্মলি। দেখো ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশি করে চেঞ্জ হচ্ছে। দ্যাটস মিন ইন দিস কেস ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট। আমি দেখতেই পাচ্ছি যে হেয়ার থিটা ইজ নট কনস্ট্যান্ট, it's increasing, that is tan theta is increasing, that is v is increasing, that is non uniform motion. ওকে, এক্ষেত্রে কিন্তু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আমি যদি আবার একটা গ্রাফ আঁকি যেখানে দেখাচ্ছি টাইম অ্যান্ড ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট, গ্রাফটা এরকম। সো ইন দিস কেস আমি কি দেখবো, ট্যানজেন্ট অলওয়েজ থিটা ইজ ডিক্রিজিং, থিটা দেখবো অলওয়েজ কমতে আছে, অর্থাৎ আমি যত টাইম যাচ্ছি ডিসপ্লেসমেন্ট কমে যাচ্ছে। তার এই ক্ষেত্রেও আমি বলতে পারবো থিটা ডিক্রিজ, দ্যাট ইজ ভেলোসিটি ডিক্রিজ। দ্যাটস মিন এক্ষেত্রে ভেলোসিটি কমছে, ঠিক আছে, ভেলোসিটি কমে যাচ্ছে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। ওকে, এবার আরেকটা জিনিস খালি বলে দিই, সেটা হলো এরিয়া আন্ডার দ্য কার্ভ। সবসময় যে কোনো একটা গ্রাফ এরিয়া আন্ডার দ্য গ্রাফ, তো এরিয়া আন্ডার দ্য গ্রাফ মানে এইখানে যদি এর ভেতরে এরিয়া, এর ভেতরে এরিয়া, এর ভেতরের এরিয়া, এই এরিয়া আন্ডার দ্য গ্রাফ খুব ইম্পর্টেন্ট। But in the case of displacement versus time graph, area under the graph has no significance, মানে এর কোনো সিগনিফিকেন্স নেই। মানে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে এর ট্যানজেন্টাল সিগনিফিকেন্স আছে যেটা ভেলোসিটি বোঝায়, বাট এরিয়া আন্ডার দ্য গ্রাফ হ্যাজ নো সিগনিফিকেন্স, এর কোনো সিগনিফিকেন্স নেই, মানে এটা কোনো কিছু বোঝায় না। ওকে, সো আমরা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের যা যা ইনফরমেশান জানার জেনে ফেললাম। নেক্সট আমরা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা শিখব। সো নাও ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ভি ভার্সেস টি, এই গ্রাফটা দেখো। সো সেম যদি গ্রাফটা এরকম হয় যে অবশ্যই এক্স অ্যাক্সিস অলওয়েজ কি রিপ্রেজেন্ট করবে, টাইম, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অলওয়েজ রিপ্রেজেন্ট করবে কি, ভেলোসিটি। ওকে, এবার যদি দেখা যায় যে গ্রাফটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, দ্যাটস মিন কি বোঝাবে, অ্যাজ টাইম গোজ অন ভেলোসিটি ইজ ইউনিফর্ম, ভেলোসিটি কান্ট চেঞ্জ। দ্যাটস মিন ইন দ্যাট কেস ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, দ্যাটস মিন ইটস এ ইউনিফর্ম মোশন। ওকে, এখানে এই গ্রাফটা বোঝাবে ভেলোসিটি কনস্ট্যান্ট। কী কী বোঝাবে দেখে নাও, ডেটা ইজ ইম্পর্টেন্ট, ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ওকে, তারপরে এর ট্যানজেন্ট কী বোঝাবে, ট্যান থিটা হবে ট্যান জিরো। ওকে, দ্যাটস মিন ট্যান জিরো মানে কি, জিরো। সো সামথিং জিরো, সামথিংটা কী সেটা আমি পরের গ্রাফে বোঝাচ্ছি। সাপোজ যদি এরকম গ্রাফ হয় যে এটা টাইম, এটা ভেলোসিটি ইজ চেঞ্জিং ইউনিফর্মলি, ঠিক আছে, মানে এরকম। দ্যাটস মিন টাইম চেঞ্জ হচ্ছে যতটা, ভেলোসিটি ততটা, টাইম চেঞ্জ ভেলোসিটি চেঞ্জ, টাইম চেঞ্জ ভেলোসিটি চেঞ্জ, দ্যাটস মিন ভেলোসিটি ইজ চেঞ্জিং বাট ইউনিফর্মলি। সো ইন দ্যাট কেস থিটা যদি হয় তাহলে প্রথমত এখানে ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট, ভেলোসিটি চেঞ্জিং মানে ইনক্রিজিং অবশ্যই। ওকে, থিটা, ট্যান থিটা রিপ্রেজেন্ট করে সবসময় কী বললাম, ট্যান থিটা ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করে গ্রাফটার ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিসের রেশিও, দ্যাট ইজ ভি বাই টি। সো দ্যাট ইজ এ। সো ট্যান থিটা ইন দ্যাট কেস অফ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ ইটস রিপ্রেজেন্ট অ্যাক্সেলারেশন। So acceleration, so constant, so where theta is not changing, so tan theta is constant, that's mean a is constant. সো এই গ্রাফটা কি বোঝাবে, এই গ্রাফটা বোঝাবে যে পার্টিকেলটা একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে এগোচ্ছে, অর্থাৎ তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বাট ভেলোসিটি চেঞ্জটা সেম টাইমে সেম চেঞ্জ, দ্যাটস মিন তার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট।
ওকে, গ্রাফ থেকে ডেটাগুলোটা ইম্পর্টেন্ট। ইন দ্যাট কেস tan 0 ইজ মানে tan থিটা ইজ 0, দ্যাটস মিন অ্যাক্সেলারেশন ইজ 0, সো ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। এখান থেকে এমনি বোঝা যাচ্ছে ওকে যে এই গ্রাফটাতে বোঝা যাচ্ছে অ্যাক্সেলারেশন 0, বাট এই গ্রাফটাতে বোঝা যাচ্ছে অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট। ওকে, আর এরিয়া আন্ডার দ্য গ্রাফ এখানে বোঝায়, এখানে এরিয়া আন্ডার দ্য গ্রাফের একটা সিগনিফিকেন্স অবশ্যই আছে। সেই সিগনিফিকেন্স হলো এরিয়া আন্ডার দ্য গ্রাফ অফ, লিখে নাও, এরিয়া আন্ডার দ্য গ্রাফ of V versus T is always represent displacement। কি রিপ্রেজেন্ট করে? ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলে? তাহলে যে কোনো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ মন দিয়ে শোনো, তার মাঝখানে যে এরিয়া, সাপোজ এই যে এরিয়াটা, এই ভেতরকার এরিয়াটা রিপ্রেজেন্ট করে ডিসপ্লেসমেন্ট। এবার একটা কথা একটু এর সাথে আমি অ্যাড করছি, সেটা হলো ভেক্টর সাম। কি বললাম? ভেক্টর সাম অফ এরিয়া আন্ডার দ্য গ্রাফ অফ ভি ভার্সেস টি ইজ অলওয়েজ রিপ্রেজেন্ট ডিসপ্লেসমেন্ট। এই কথাটা একটু বোঝো, মনে রাখবে। এমনিতে তোমার ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ শিখলে, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ শিখলে, কিন্তু তুমি কিন্তু দ্রুতি বা যেটা একবারে স্পিড ভার্সেস টাইম গ্রাফ কিন্তু জানো না। স্পিড ভার্সেস টাইম গ্রাফটা প্রিটি এরকমই হয়। ওকে, জাস্ট স্পিড ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে ভেক্টর ব্যাপারটা আসে না, কারণ ডিসপ্লেসমেন্ট ইজ ভেক্টর, velocity is vector, but distance is not vector and speed is not vector. So কোনো একটা গ্রাফের মাঝখানে যে এরিয়া, সেই এরিয়াটা ওই গ্রাফটার ডিস্টেন্সও রিপ্রেজেন্ট করে, ডিসপ্লেসমেন্টও রিপ্রেজেন্ট করে। কেন? কারণ যদি ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্ট করে, তাহলে ওই আন্ডার দ্য কার্ভ ডিস্টেন্সও রিপ্রেজেন্ট করবে, বিকজ ডিসপ্লেসমেন্ট ইজ ওয়ান অফ ডিস্টেন্স, মানে ডিসপ্লেসমেন্ট একটা ডিস্টেন্সই, বাট স্ট্রেট লাইন। বাট ডিস্টেন্সকে কিন্তু আমি ডিসপ্লেসমেন্ট বলতে পারবো না। মানে বলতে চাইছি কোনো একটা গ্রাফ আছে, যে গ্রাফটার যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা যদি পজিটিভ মানে পজিটিভ যে পোর্শন সেখানেও যদি ক্রিয়েট হয়, বা নেগেটিভ পোর্শন, কারণ একটা গ্রাফ তো এরকম হয় অ্যাকচুয়ালি, এক্স ওয়াই নেগেটিভ দিয়ে হয়। সাপোজ কোনো একটা গ্রাফ যখন সাপোজ দেখালাম, এরকম মনে করে এই উপরে উঠলো, তারপরে এরকম করে নেমে গেল, দিয়ে এরকম উঠলো, সাপোজ এরকম কোনো গ্রাফ একটা দেখালাম। ওকে, এটা হলো টাইম, এটা ভেলোসিটি। সো এই যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে যদি এই পোর্শনটা দেখি, এই পোর্শনটা যদি দেখি, তাহলে এই যে এরিয়াটা আর এই যে এরিয়াটা, মন দিয়ে বোঝো, এই দুটো এরিয়ার যদি ভেক্টর সাম করি, তাহলেই কিন্তু ডিসপ্লেসমেন্ট আসবে। কেন? বিকজ এই পার্টটা পজিটিভ, এই পার্টটা নেগেটিভ, অর্থাৎ এক্ষেত্রে আমার সাম বলতে বোঝায় এই এরিয়ার সাথে এই এরিয়াটা মাইনাস করতে হবে। বাট যদি আমরা নর্মাল সাম করি, নর্মাল যদি সাম করি, তাহলে কিন্তু এই এরিয়া আন্ডার দ্য গ্রাফ রিপ্রেজেন্ট ডিস্টেন্স। ওকে, সো এইটা বুঝতে হবে যে ডিসপ্লেসমেন্ট ইজ ওয়ান টাইপ অফ ডিস্টেন্স, বাট ডিস্টেন্স ইজ নট ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট বের করার সময় যেটা যদি নেগেটিভ পোর্শন না থাকে, তাহলে সেটা যেটা ডিসপ্লেসমেন্ট সেটাই ডিস্টেন্স। বাট যদি নেগেটিভ পোর্শন থাকে, তাহলে সেটা ডিসপ্লেসমেন্টই হবে, যেটা ভেক্টর সাম করতে হবে, যেটা বিয়োগ করতে হবে। বাট এই দুটো যদি যোগ করি খালি এরিয়া, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে ডিস্টেন্স। কারণ ডিস্টেন্স ডিপেন্ড করে না যে তুমি কোন সোজা গিয়ে আবার ব্যাক করছো। ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু সোজা যে যতটা গেলে সেটাও অ্যাড করতে হবে, তার সাথে ব্যাক যতটা গেলো সেটাও অ্যাড করতে হবে। কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তুমি সোজা যেটা গেলে যদি ব্যাক করে আসো, তাহলে ব্যাক করাটা তোমাকে মাইনাস করতে হবে। Okay, so vector sum of area under the V versus T graph is represent displacement, but normal sum of the area under the V versus T graph is represent distance. এই কথাটা কিন্তু আগে মন দিয়ে বুঝে নাও এবং খাতায় নোট করে নাও। ওকে, সো আমরা আরও দুটো গ্রাফ দেখাবো, এইটুকুটা আশা করি তোমরা নোট করে ফেলেছো। নোট করা হয়ে গেলে দেখো, দেখাচ্ছি। ওকে,
এবার আরেকটা গ্রাফ দেখো, গ্রাফগুলো প্রিটি সেম। এদিকে মনে করো টাইম, এদিকে মনে করো ভেলোসিটি। মনে করো ভেলোসিটি থিটা ইজ চেঞ্জিং, মানে ইনক্রিজিং, থিটা ইজ ইনক্রিজিং, দ্যাটস মিন ট্যান থিটা ইনক্রিজ, দ্যাটস মিন অ্যাক্সেলারেশন ইনক্রিজিং। ওকে ওকে, এটাই বোঝাচ্ছে, ব্যাস এটাই তো। গুড গুড। নেক্সট, এই আন্ডার দ্য কার্ভ অবশ্যই একই জিনিস, সেটা বোঝাবে ডিসপ্লেসমেন্ট। নেক্সট মনে করো এরকম, থিটা ইজ ডিক্রিজিং, টাইম ভেলোসিটি, দ্যাটস মিন ইন দিস কেস ট্যান থিটা ডিক্রিজ, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন ডিক্রিজিং, মানে অ্যাক্সেলারেশন কমছে। ওকে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, আরেকটা গ্রাফ দেখানো যেতে পারে, সেটা হলো টাইম ভার্সেস ভেলোসিটি। এখানে এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট ভার্সেস দেখায়নি, দরকার পড়েনি, কিন্তু এখানে দরকার আছে। সেটা হলো যদি কোনো গ্রাফ এরকম হয়, ওকে, এরকম টাইপের যদি কোনো গ্রাফ হয়, তাহলে এক্ষেত্রে দেখো থিটা কি, থিটা সবসময় কার সাথে, এক্স এক্সের সাথে, এটা থিটা, থিটা ইজ গ্রেটার দ্যান 90, greater than 90, that is tan theta is negative, that is acceleration is negative। মানে এক্ষেত্রে বোঝাচ্ছে যে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট বাট ইটস নেগেটিভ, দ্যাটস মিন এই গ্রাফটা বোঝাচ্ছে যে একটা কোনো পার্টিকেল কি হচ্ছে, পার্টিকেলটা তোমার রিটার্ডেশন করছে, পার্টিকেলটা নেগেটিভ অ্যাক্সেলারেশন করছে কনস্ট্যান্ট, বাট দ্যাটস মিন বোঝাচ্ছে এটা কনস্ট্যান্ট রিটার্ডেশন। কি বলছে এটা, কনস্ট্যান্ট রিটার্ডেশন। ওকে, সো এই গেল ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, এবং এর এরিয়া তো কী বোঝায়, ডিসপ্লেসমেন্ট বোঝায়, এটা তো বুঝালামই। সো যদি দেখো কোনো গ্রাফে ডাউন হচ্ছে, তাহলে বুঝবে এটা রিটার্ডেশন করছে। ক্লিয়ার? আশা করি এটাও বুঝে নিয়েছো। চলো লাস্ট আমরা অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম একটু গ্রাফটা দেখিয়ে দিই, তারপরে আমরা নেক্সট টপিকে ঢুকব। নাও এ ভার্সেস টি গ্রাফ, লাস্ট এর একটু দেখিয়ে দিই। সো যদি এরকম হয় যে এক্স অ্যাক্সিস টাইম প্লট করছে আর ওয়াই অ্যাক্সিস এ প্লট করছে, এবং গ্রাফটা যদি এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়, তাহলে কি বুঝবে তুমি, বুঝবে যে এ ইজ কনস্ট্যান্ট, এর ট্যান থিটার কোনো সিগনিফিকেন্স নেই, কোনো দরকার নেই, সেই জন্য এর এরিয়া আন্ডার দ্য গ্রাফ মানে গ্রাফের সিগনিফিকেন্স আছে, সেটা বলছি। তো আপাতত কী বললাম, যে যদি একটা গ্রাফ এ ভার্সেস টি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, তাহলে সেটা বোঝাবে যে অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট। কেমন করে বোঝাবে, টাইম যাচ্ছে বাট অ্যাক্সেলারেশন সেম, অ্যাক্সেলারেশন পাল্টাচ্ছে না। ওকে, যদি গ্রাফটা এরম হয় যে এদিকে টাইম আর এদিকে অবশ্যই এ, মূল বিন্দুগামী সরলরেখা, দ্যাট ইজ অরিজিন থেকে যাওয়া সরলরেখা যদি হয়, তাহলে ইন দ্যাট কেস কী বুঝাবে, ইন দ্যাট কেস বুঝাবে এ ইজ ইনক্রিজিং, মানে কি অ্যাক্সেলারেশন ইজ ইনক্রিজিং, মানে অ্যাক্সেলারেশন এ ইজ ইনক্রিজিং। ওকে, এই আর কি। আচ্ছা, অ্যাক্সেলারেশনে অত গ্রাফ নেই, বেশি একই রকম, সব সেম রকম ব্যাপার। আর যদি এরকম গ্রাফ হয় টি ভার্সেস এ, তাহলে কি বুঝবে, সেম বুঝাচ্ছে যে অ্যাক্সেলারেশন চেঞ্জ করছে বাট নন ইউনিফর্মলি ইনক্রিজিং। কী বুঝাচ্ছে এটা, এটা বোঝাচ্ছে এ নন ইউনিফর্মলি ইনক্রিজিং। ঠিক আছে? আচ্ছা, এই ট্যান থিটার কোনো সিগনিফিকেন্স নেই, বাট এরিয়া আন্ডার দ্য কার্ভের সিগনিফিকেন্স আছে। এরিয়া আন্ডার দ্য গ্রাফ রিপ্রেজেন্ট কী করে, এরিয়া আন্ডার দ্য গ্রাফ রিপ্রেজেন্ট করে চেঞ্জ ইন ভেলোসিটি। কী রিপ্রেজেন্ট করে, চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে, মানে কোনো অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফে যদি এরিয়া বার করো, তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে কতটা ভেলোসিটির পরিবর্তন হয়েছে। ওকে, সো হয়ে গেল।
সো দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ। এটাও দেখে নাও। আশা করি সমস্ত গ্রাফ সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি তোমাদের কয়েকটা গ্রাফ দেখাবো যেটা পসিবল না। ওকে, দেখে নাও। এই গ্রাফগুলো পসিবল নয়। কি কি গ্রাফ পসিবল নয় সেটা দেখো। সো এই গ্রাফগুলো দেখো, এগুলো পসিবল না, নট পসিবল গ্রাফ। কেন পসিবল না? কারণ এই গ্রাফটা দেখো, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে তুমি এই পয়েন্টটা দেখো একই টাইমে। সো সেম টাইমে কখনো দু রকমের ভেলোসিটি হতে পারে না কোনো পার্টিকেলের। সিমিলারলি এরকম টাইপে দেখো, সেম টাইমে কখনো কোনো পার্টিকেলের দুটো ডিসপ্লেসমেন্ট হতে পারে না, অ্যাজ ওয়েল অ্যাজ সেম টাইমে কখনো কোনো পার্টিকেলের দু রকমের অ্যাক্সেলারেশন হতে পারে না। আর এইটা দেখো, এটাও সেম, যে যদি টাইম স্থির থাকে, টাইম যদি নট চেঞ্জিং, তাহলে কখনোই কোনো বস্তুর ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ করতে পারে না, অ্যাজ ওয়েল অ্যাজ ভেলোসিটিও ইনক্রিজ করতে পারে না, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সেলারেশনও ইনক্রিজ করতে পারে না। টাইম কখনোই থেমে থাকবে না, বা টাইম স্থির থাকলে কখনোই কোনো পরিবর্তন এগুলোর হবে না। সো এই টাইপের গ্রাফগুলো পসিবল না। সো আশা করি গ্রাফ সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেল, যে ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম, অ্যাক্সেলারেশন টাইম, এই গ্রাফগুলো কমপ্লিট হলো। এই সংক্রান্ত এবার আমি কিছু এমসিকিউ করিয়ে তোমাদের আরও ক্লিয়ার করে দেবো যে এর অ্যাপ্লিকেশনগুলো কী করে করবে। সো এবার সরাসরি আমরা এমসিকিউ পর্বে ঢুকে যাব। সো হ্যালো গাইস, শুরু হচ্ছে আজকের এমসিকিউ পর্ব। আজকের প্রথম এমসিকিউ, আজকের পুরো এমসিকিউ পর্বটাই চলবে গ্রাফের উপর। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ অ্যান্ড অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, এই গ্রাফগুলোর উপর ভিত্তি করে আজকের এমসিকিউগুলো চলবে। সো আজকে ফার্স্ট এমসিকিউ দেখো কি বলছে। প্রথম এমসিকিউ বলছে আজকে, ফিগার শোজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস অ্যাজ এ ফাংশন অফ টাইম। এই গ্রাফটা দেখো, দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ জিরো ইন দ্য রিজিয়ান। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফে বলছে কোন রিজিয়ানে তোমার অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল জিরো হবে। অপশান কী দেওয়া আছে? অপশান দেওয়া আছে, সরি এটা অপশান না, এটা কি পোর্শনগুলো বলে দিচ্ছে, এ বি, বি সি, সি ডি আর ডি, এগুলো হলো পোর্শন দেওয়া আছে। এবার অপশান দেওয়া আছে এ কমা বি, অর্থাৎ যে এ বি সি ডি দেওয়া আছে তাদের এ কমা বি, এ অপশান বি হলো এ কমা সি, অপশান সি হলো বি কমা ডি, আর অপশান ডি হলো সি কমা ডি। তুমি কোয়েশ্চেনটা ভালো মতো পড়ো, তাহলে বুঝতে পারবে। এ বি, বি সি, সি ডি, ডি, এদেরকে আলাদা করে চারটা এ বি সি ডি বলে দিয়েছে, তারপরে কোনটা হবে সেটা আবার আলাদা অপশানে বলেছে। তো তুমি আগে বোঝো এখানে কি মানে অ্যাক্সেলারেশন জিরো কখন হবে। আমার মেন এখানে ব্যাপার হলো অ্যাক্সেলারেশন জিরো। অ্যাক্সেলারেশন জিরো মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট গ্রাফে, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে মানে ট্যান থিটা ইজ কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ট্যান থিটা বের করতে হবে, ট্যান থিটা ইজ কনস্ট্যান্ট। ট্যান থিটা ইজ কনস্ট্যান্ট মানে থিটা ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। সো গ্রাফে দেখতে হবে কোথায় থিটা ইজ নট চেঞ্জিং। তুমি যদি এ থেকে বি দেখো, তাহলে এটা কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল থিটা চেঞ্জ করবে না। সি থেকে ডি দেখো, এটাও এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল চেঞ্জ করবে না। সো এ থেকে বি আর সি থেকে ডি, এ থেকে বি আর সি থেকে ডি, এই দুটো কেসে দেখছি আমরা অ্যাক্সেলারেশন হবে জিরো, বিকজ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। এবার এ বি আর সিডি, এ বি অপশানে ছিল, এ বি ছিল এতে আর সিডি ছিল তোমার সিতে। সো এ কমা সি, এই দুটো অপশান হচ্ছে রাইট অ্যান্সার। এবার এটা আবার কী বলেছিল, এটা হলো অপশানে ছিল আবার বি নম্বর অপশানে। সো বি নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেনটা মন দিয়ে পড়ো, তাহলে বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি। ওকে, দেখো কোয়েশ্চেনটা মন দিয়ে পড়ো। ওকে, চলো নেক্সট। সো 2 নম্বর এমসিকিউটা দেখো কি বলছে। এ কার স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড অ্যাক্সেলারেট ইউনিফর্মলি by 4 seconds and then moves with uniform velocity, which of the xt graph represent the motion of the car shown in the board। আচ্ছা, বোর্ডে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানের মধ্যে কোনটা এই কথাটাকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করবে। কি বলছে কোয়েশ্চেনটা তো ভালো মতো পড়লে অবশ্যই। এখানে বলছে যে একটা কার প্রথমে রেস্টে ছিল, তারপরে অ্যাক্সেলারেট করলো ইউনিফর্মলি। আচ্ছা,
এখানে আছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, আর আমাকে বলছে প্রথমে অ্যাক্সেলারেশন কোনটা ইউনিফর্মলি। আচ্ছা, অ্যাক্সেলারেট যদি করে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে, তাহলে তার যে গ্রাফটা হয় সেটা হয় তোমার এই যে এরকম বা এরকম, এরকম হয় না, এটা তো ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট টাইমের সাথে কমে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট টাইমের সাথে সমহারে বাড়ছে না, মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট না, ভেলোসিটি কনস্ট্যান্ট না মানে অ্যাক্সেলারেশন আছে। সো এই অপশন সি অ্যান্ড অপশন ডি এই দুটো বোঝাচ্ছে যে প্রথম টাইমে গাড়িটা অ্যাক্সেলারেট করছে। ওকে, এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে অ্যাক্সেলারেশনের এটা গ্রাফ, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে যদি ভেলোসিটি 0 থাকে তাহলে তো প্যারালাল হয়, আর ভেলোসিটি আশা করি থিওরি ক্লাসটা দেখে নিছো, যদি ভেলোসিটি 0 হয় তাহলে কী হবে, এক্স মানে টি অ্যাক্সিসে প্যারালাল হবে। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কী হবে, স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। আর যদি ভেলোসিটি কনস্ট্যান্ট না হয়, অ্যাক্সেলারেশন হয়, তাহলে এরকম হবে। আর যদি রিটার্ডেশন হয় তাহলে এরকম হবে, ঠিক আছে। মানে অ্যাক্সেলারেশন যদি কম হয়, ভেলোসিটি ডিক্রিজ করে, ঠিক আছে। তো এখানে ভেলোসিটি ইনক্রিজ করছে। সো এই দুটা গ্রাফের মধ্যে যে কোনো একটা অপশন হবে, কিন্তু পরবর্তী কথাটা কী বলছে সেটা আমাকে দেখতে হবে। তারপরে মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, তারপরে যদি ইউনিফর্ম ভেলোসিটি বলেছে, এইটা গ্রাফ বোঝাচ্ছে যে মুভস এখান থেকে মানে ডিসপ্লেসমেন্ট কি দেখাচ্ছে যে সেম থাকছে, দ্যাটস মিন এখানে ভেলোসিটি 0, বাট কথাই বলেছে ভেলোসিটি ইউনিফর্ম হয়ে যাবে, ইউনিফর্ম হয়ে যাবে মানে স্ট্রেট লাইন। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি না, ঠিক আছে। প্রবলেম খুব ইজি, জাস্ট বুঝতে হবে। ওকে, তার জন্য অবশ্যই আগে আমার থিওরি ক্লাসটুকুটা করে আসতে হবে। চলো নেক্সট এমসিকিউ নাম্বার 3 দেখো কি বলছে। বলছে গ্রাফ বিটুইন দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকল অ্যান্ড দ্য ডিস্টেন্স এস মুভড is shown in the figure. The acceleration of the particle in kilometer per hour square is, মানে সরি অপশনগুলো কী বলেছে লেখা দেখে নাও। অপশন এ 2250, অপশন বি 3084, অপশন সি -2250, অপশন ডি -3084। এখানে একটা জিনিস অবশ্যই বোঝা যাচ্ছে যে 1 আর 2 অপশন হবে না, অপশন মানে এ অ্যান্ড বি হবে না, অপশন সি অ্যান্ড ডি এর মধ্যেই হবে, কারণ পজিটিভ অ্যান্সার হবে না। কারণ ভেলোসিটি দেখো মানে 4600 থেকে 900তে যাচ্ছে, স্কোয়ারে হোক যাই হোক না কেন, তো ভেলোসিটি কি কম হচ্ছে, মানে এখানে রিটার্ডেশন হচ্ছে। কিন্তু হ্যাঁ, গ্রাফ এইভাবে নামছে মানে কি, এখানে কিন্তু রিটার্ডেশন হচ্ছে, রিটার্ডেশন মানে তোমার অ্যান্সার নেগেটিভে হবে। ওকে, সো আমরা জানি এখানে দেখো ভি স্কোয়ারের সাথে এস এর গ্রাফ দেওয়া আছে, যেখানে ভি স্কোয়ারের একটা ভ্যালু দেওয়া আছে 4600, আবার ভি স্কোয়ার আরেকটা ভ্যালু দেওয়া আছে 900। সো ইনিশিয়াল ভ্যালু অফ ভি স্কোয়ার ইজ 4600, যেটা আমি ইউ স্কোয়ার দিয়েও লিখতে পারি, ঠিক আছে। ইনিশিয়াল ভ্যালু অফ ভেলোসিটি, আর ফাইনাল ভ্যালু অফ ভেলোসিটি ইজ দেওয়া আছে তোমার 900। সো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা আমরা সমীকরণ জানি। সো ভি এর মান কত, ভি স্কোয়ার ইকুয়াল টু 900 ইকুয়াল টু 4600 প্লাস 2 ইন্টু এ ইন্টু এস মানে 0.6। তো এটা বের করবো, সেটাই হয়ে যাবে অ্যান্সার, রিটারেশন বেরোবে। সো এ ইজ ইকুয়াল টু হবে কত, 900 মাইনাস 4600 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.6। তো ডিভিশনটা করতে হবে, 900 থেকে 4600 বাদ দিলে 0 0, 16 থেকে 9 গেলে 9 10 11 12 13 14 15 16 7, আর এদিকে 16 থেকে 9 হয়ে গেল, আর 4 থেকে 1 বাদ দিয়ে 3, 3700 বাই 2 ইন্টু 0.6। তো এখান থেকে এটা যদি ক্যালকুলেশন করতে হবে, এটা তোমরা মুখেও করতে পারবে, আমি সহজে ফাটাফাট ক্যালকুলেশনে করে নিচ্ছি ক্যালকুলেটারে যদি এটা করা যায় তাহলে হবে 3700 ডিভাইডেড বাই ব্র্যাকেট 2 ইন্টু 0.6 ব্র্যাকেট ক্লোজ করলে বলছে অবশ্যই এখানে মাইনাস হবে, কারণ এটা 900 ছোটো 4600 বড়ো, বলছে -3083.33, দ্যাট ইজ -3083.84 হিসাবে ধরতে পারি। সো অপশান কত ছিল, 84 অপশান ছিল হলো অপশান বি, মানে অপশান ডি। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ইজি প্রবলেম, ঠিক আছে। শুধু এখানে গ্রাফটা একটু স্পেশাল গ্রাফ, এস ভার্সেস ভি স্কোয়ার গ্রাফ, পুরো অঙ্কটাই কিমি আর আওয়ারে আছে। সো অ্যান্সারটাও কিমি পার আওয়ারেই আসবে। ওকে, চলো নেক্সট। সো ভেরি ইন্টারেস্টিং প্রবলেম নাম্বার 4 দেখো কি বলছে। বলছে পার্সন ওয়াক্স অ্যালং অ্যান ইস্ট ওয়েস্ট স্ট্রিট অ্যান্ড এ গ্রাফ অফ হিজ ডিসপ্লেসমেন্ট ফ্রম হোম ইজ শোন ইন দ্য ফিগার। হিজ অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য হোল টাইম ইন্টারভাল ইজ 0, 23 মিটার পার সেকেন্ড, 8.4 মিটার পার সেকেন্ড, নান অফ দ্য অ্যাভাব। ওকে, তো এই যে প্রশ্নটা বলেছে এখানে তোমার
বলেছে ইস্ট ওয়েস্ট ডিরেকশন, মানে একটা পাবলিক মানে মানুষ তার বাড়ি থেকে ইস্টে যাবে আবার ওয়েস্টেও যাবে, এটা নর্থ সাউথ করে রাখলাম। এর গ্রাফটা বলেছে প্রথমে ও যাত্রা শুরু করলো বাড়ি থেকে, যাত্রা শুরু করে প্রথমে 40 মিটার, এগুলো মিটারে আছে, এদিকে হলো টাইম ইন সেকেন্ড আর এদিকে ডিসপ্লেসমেন্ট ইন মিটার। সো ও 40 মিটার প্রথমে পৌঁছে গেল 6 সেকেন্ডে। তো আচ্ছা আমাকে বের করতে দিয়েছি কি অ্যাভারেজ ভেলোসিটি, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু হয় টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ওকে, তো টোটাল ডিসপ্লেসমেন্ট আর টোটাল টাইম বের করে আমাকে ডিভিশন করতে হবে। সো প্রথমে এখান থেকে 40 মিটার ও রিচ করেছে 6 সেকেন্ডে, টাইম হলো 6 সেকেন্ড। ওকে, 40 মিটার রিচ করছে ইস্টে, তারপরে ইস্টে ও 3 সেকেন্ড স্টে করেছে কারণ এখানে ভেলোসিটি 0, ঠিক আছে, কারণ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এখানে দেখছি একটা পোর্শন যেটা টাইমের প্যারালাল, দ্যাটস মিন এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না কোনো রকম, দ্যাটস মিন পার্টিকেল ইজ ইন রেস্ট। তারপরে সে আবার ব্যাক করেছে, ব্যাক করে আবার পৌঁছে গেছে তোমার 0 পয়েন্টে, মানে ওর যেখান থেকে শুরু করেছিল সেখানেই, বাট এবার সময় লেগেছে 9 থেকে 12 মানে 3 সেকেন্ড। প্রথমে 6 সেকেন্ডে গেছিলো 40 মিটার, সেই 40 মিটারের থেকে আবার সে ব্যাক করেছে, ব্যাক করে আবার বাড়িতে চলে এসছে ইন 3 সেকেন্ড। ওকে, কিন্তু সেখানেই সে থেমে থাকেননি, সেখান থেকে তিনি আবার ওয়েস্টে আবার 40 মিটার গেছে, ওয়েস্টে আবার 40 মিটার গেছে ইন দ্য টাইম অফ 12 থেকে 15, 3 সেকেন্ড, আবার 3 সেকেন্ড লেগেছে। কিন্তু তারপরে সেখান থেকে আবার সে 15 সেকেন্ডে 4 সেকেন্ডে, দ্যাটস 19 সেকেন্ডের মধ্যে আবার সে ব্যাক করে আবার নিজের ইনিশিয়াল পজিশনে পৌঁছে গেছে। সো এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট কী হলো, সে যাত্রা শুরু করেছিল তার বাড়ি থেকে, আবার পৌঁছে তার বাড়িতেই গেল, সো টোটাল ডিসপ্লেসমেন্ট 0। টোটাল টাইম কত লাগলো, প্রথমে 6 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড, 9 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড 12 সেকেন্ড, তারপরে 4 সেকেন্ড 16 সেকেন্ড, তো 0/16 দ্যাট মিন 0। সো তার অ্যাভারেজ ভেলোসিটি হবে 0। ওকে, সো জাস্ট আমি যদি এখানেই তার নিজের জায়গায় যদি না পৌঁছাতো তাহলে আমাকে ভেক্টরিক্যালি ডিসপ্লেসমেন্টগুলো প্লাস মাইনাস করতে হতো, নেট যেটা বাঁচতো তার সাথে 16টাকে ভাগ করতে হতো, ডিভিশন করতে হতো। ওকে, বাট দেখা যাচ্ছে যে ও আবার সেই নিজের পজিশানেই ফিরে চলে যাচ্ছে, দ্যাটস মিন অ্যাভারেজ ভেলোসিটি ইজ 0। ওকে, চলো নেক্সট MCQ 5 কী বলছে দেখো, বলছে ফ্রম দ্য ফলোয়িং ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ বডি দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি and its displacement during 5 seconds in meter will be 75, 75, 110, 70, 110, 110, 110, 40। আচ্ছা, সিম্পল প্রবলেম, একটা ভেলোসিটি টাইমের গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। থিওরি যদি পড়ে থাকো খুব ভালো, নইলে আরেকবার বলে দিচ্ছি, যে কোনো একটা ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা হয়, গ্রাফ এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি রিপ্রেজেন্ট করে, যদি ভেক্টর সাম করি এরিয়া আন্ডার দ্য গ্রাফের তাহলে সেটা হবে ডিসপ্লেসমেন্ট, আর যদি নর্মাল সাম করি তাহলে সেটা হবে ডিস্টেন্স। সো প্রথমে ডিস্টেন্স যদি বার করি, সো নর্মাল সাম প্রত্যেকটা এরিয়া যতটা এই যে কার্ভটা এখান থেকে এতটা অবধি যা এরিয়া আছে তার নর্মাল সাম করতে হবে। সো প্রথমে এরিয়া 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 এই যোগ করতে হবে, দিয়ে এরিয়া। সো এটা যদি এরিয়া যোগ করি তাহলে হবে হলো 1/2 ইন্টু 20 থেকে 40 মানে 20 ইন্টু 0 থেকে 2 মানে 2 সেকেন্ড হয়ে গেল এটা, প্লাস এর এরিয়া কত হবে, এদিকে 2 আর এদিকে 20 ইন্টু 2 হয়ে গেল, প্লাস এর এরিয়া কত হবে 20 ইন্টু 1 প্লাস এর এরিয়া, এটা ট্রায়াঙ্গেল, সো 1/2 ইন্টু 1 3 থেকে 4 গেলে 1 সেকেন্ড ইন্টু 20 হয়ে গেল, প্লাস এর এরিয়া 1/2 ইন্টু কত 40 পারপেন্ডিকুলার আর বেস হলো 1। সো দিস ইজ দ্য টোটাল ডিস্টেন্স। সো এখানে হবে 2 কেটে গেল, 220 কেটে গেল 10, 220 কেটে গেল 40 20, সো 20 প্লাস 40 প্লাস 20 প্লাস 10 প্লাস 20, সো 60 70 80 90 110, সো 110 মিটার হলো ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট কী হবে, ডিসপ্লেসমেন্ট হবে নাথিং বাট
জাস্ট এইগুলো যেহেতু পজিটিভ দিকে, সো এইগুলো সব অ্যাডিশন হবে, অ্যান্ড এটা মাইনাস করতে হবে, এই এরিয়াটা মাইনাস হবে কারণ এটা নেগেটিভ দিকে, কারণ ভেক্টর সাম করতে হবে। সো হবে 20 প্লাস 40 প্লাস 20 প্লাস 10, জাস্ট লাস্টেরটা মাইনাস 20, এই পার্টটা হবে নেগেটিভ। সো এখান থেকে হবে 20 40 60 70 80 90 থেকে 20 বাদ দিলে 70 মিটার। সো অপশান ইজ 110,70। ওকে, সো এটা কোন অপশন ছিল দেখে নাও, এটা ছিল অপশন বি। ওকে, চলো নেক্সট। সো প্রবলেম নাম্বার 6 দেখো, 6 নম্বর এমসিকিউ কি বলছে, বলছে বডি ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম দ্য সারফেস অফ আর্থ, ইটস ভেলোসিটি টাইম গ্রাফ ইজ। আচ্ছা, এই যে চারটা অপশান দেওয়া হয়েছে, চারটার মধ্যে কোনটা ভেলোসিটি টাইম গ্রাফ হবে যদি একটা পার্টিকেলকে আপওয়ার্ড ওপরের দিকে ছুড়ে দেওয়া হয়। এই গ্রাফটা দেখো কী বলছে, এই গ্রাফটা দেখতে পাচ্ছি, আমি জানি কোনো বস্তুকে যদি ওপর দিকে ছুড়ি তাহলে তার অ্যাক্সেলারেশনটা যেহেতু গ্র্যাভিটির বিরুদ্ধে হবে, সো ধীরে ধীরে স্পিড কমবে, তাহলে রিটার্ডেশন হবে, তারপরে যখন নিচে নামবে রিভার্স উল্টো দিকে যাবে এবং তার অ্যাক্সেলারেশন বাড়বে। এই গ্রাফটা কী বলছে দেখো, এই গ্রাফটা হচ্ছে ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে, যেটা কখনোই হবে না, তো বাদ। এই গ্রাফটা হতে পারে, এই গ্রাফটা দেখো, আর এই গ্রাফটা একটু দেখি আগে, এই গ্রাফটাই হবে, কারণ এই গ্রাফটা দেখো প্রথমে কমছে ঠিক আছে, তারপরে আবার বলছে বাড়ছে, কিন্তু যদিও বাড়ছে অ্যাক্সেলারেশন হচ্ছে কিন্তু এটা ডিরেকশান তো পাল্টাচ্ছে না, ঠিক আছে। যখন আপওয়ার্ড ছুঁড়েছি জিনিসটা ওপরে ছুঁড়েছি, যখন তারপরে পড়ছে তখন নিচে আসছে, তো ফার্স্ট সে যে ডিরেকশানে যাচ্ছিলো পয়েন্টটা নেগেটিভ উল্টো ডিরেকশানে আসছে। সো এই অপশন বিটাই বেস্ট রিপ্রেজেন্ট করছে, কারণ যখন পার্টিকেলটাকে ওপর দিকে ছুটছিলাম তো আস্তে আস্তে ভেলোসিটি কমছিল, অ্যাক্সেলারেশন মানে রিটার্ডেশন হচ্ছিলো, হতে হতে এই সময় এসে ওর ভেলোসিটি জিরো একদম টপ পজিশনে, তারপরে ওর অ্যাক্সেলারেশন বাড়বে কিন্তু এটা উল্টো দিকে, ঠিক আছে, ফলে তা আবার অ্যাক্সেলারেশন ইনক্রিজ করবে কিন্তু সেটা উল্টো দিকে, ডিরেকশন চেঞ্জ হবে, এবার নিচের দিকে নামবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য গ্রাফ উইচ বেস্ট রিপ্রেজেন্ট দ্য কোয়েশ্চেন। ওকে, সো নেক্সট, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা তো এগুলো হবেই না, এটা হবে না, এটা হবে না। ওকে, চলো নেক্সট। হ্যাঁ, সো এমসিকিউ নাম্বার 7 দেখো কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ভেলোসিটি টাইম গ্রাফস রিপ্রেজেন্ট ইউনিফর্ম মোশন। ওপরে যে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা ইউনিফর্ম মোশন বোঝাচ্ছে। যারা থিওরি পড়েছো তারা ফটাফট অ্যান্সার বলে দিতে পারবে যে এইটা বোঝাচ্ছে এ। কেন? অনেকের এটা মনে হতে পারে কিন্তু এটা নয়, এই দুটো মনে হবেই না, কারণ বুঝতেই পারছো গ্রাফগুলো দেখে। এটা আর এটা গ্রাফের মধ্যে পার্থক্য কী? এটা ভেলোসিটি টাইম গ্রাফ, এখানে টাইমের সাথে সাথে ভেলোসিটি কনস্ট্যান্ট, পাল্টাচ্ছে না, দিস ইজ দ্য ইউনিফর্ম মোশন। এখানে তো ভেলোসিটি টাইম গ্রাফের মধ্যে টাইমের সাথে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্টভাবে চেঞ্জ হচ্ছে, মানে এটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। এইখানে এই গ্রাফটা দেখাচ্ছে যে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, ট্যান থিটা ইজ কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট, এর অ্যাক্সেলারেশন ইজ জিরো, দ্যাটস মিন ভেলোসিটি কনস্ট্যান্ট। আর ইউনিফর্ম মোশন বলতে বোঝায় ভেলোসিটি কখন কনস্ট্যান্ট। ওকে, সো ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে দিস ইজ দ্য ইউনিফর্ম মোশন। এটাই যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হতো তাহলে এই গ্রাফটা হতো ইউনিফর্ম মোশন, ঠিক আছে, তখন সেটা বোঝাতো যে কনস্ট্যান্ট ভেলোসিটি। এই কনফিউশনগুলো হবে না, এটা ভেলোসিটি টাইম গ্রাফে বলেছে কোনটা বোঝাবে ইউনিফর্ম মোশন। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি কিন্তু নয়। ওকে, চলো নেক্সট। সো প্রবলেম নাম্বার 8, এমসিকিউ 8 দেখো, এটা খুব ইন্টারেস্টিং এমসিকিউ। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ভেলোসিটি টাইম গ্রাফ শোজ এ রিয়েলিস্টিক সিচুয়েশন অফ এ বডি ইন মোশন। মানে এই চারটা গ্রাফের মধ্যে কোনটা একটা রিয়েলিস্টিক সিচুয়েশন যে মানে হবে, মানে এক কথায় এই চারটার মধ্যে কোনটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ হবে, অ্যাকচুয়ালি হবে, বাকিটা হবেই না। সো এটা হবে না, কারণ দেখো এখানে এই লাইন বরাবর দেখো তুমি একটা পয়েন্টে একাধিক ভেলোসিটি পাচ্ছ, যেটা ইম্পসিবল। এখানেও সেম, এখানেও সেম, বাট এইখানে একমাত্র গ্রাফে যেখানে একটা লাইনে এক জায়গায় তুমি একাধিক ভেলোসিটি পাবে না, একটা টাইমে তুমি একরকম ভেলোসিটি পাবে। সো দিস ইজ দ্য গ্রাফ, যেখানে এটা একটু এরকম নাই, এটা একটু টেরা এরকম আছে, হাতা আঁকা বলেছে। দিস ইজ দ্য গ্রাফ, এই গ্রাফটাতে তুমি একটা টাইমে তুমি একের বেশি ভেলোসিটি পাবে না। সো দিস ইজ দ্য গ্রাফ হুইচ ইজ হ্যাপেন রিয়েলি, ঠিক আছে। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। সো এমসিকিউ নাম্বার 9, এটাও খুব ইন্টারেস্টিং একটা এমসিকিউ। কী বলতে থাকো, বলছে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ অফ এ বডি ইজ শোন,
দ্য করসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ ইজ, মানে এটা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ দেওয়া আছে, এর করসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ কী হবে, মানে এই অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটাকে তুমি বুঝে এই পার্টিকেলটার জন্যই ভেলোসিটি টাইম গ্রাফ কোনটা রিপ্রেজেন্ট করতে পারে সেটা তোমাকে ধরতে হবে। তো এখানে দেখো বোঝাচ্ছে যে পার্টিকেলটা প্রথমে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ছিল, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ছিল মানে কি ভেলোসিটি ইজ ইনক্রিজিং, তারপরে ওর অ্যাক্সেলারেশন জিরো হয়ে গেল, অ্যাক্সেলারেশন জিরো মানে ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, তারপরে ওর আবার অ্যাক্সেলারেশন বাড়তে শুরু করলো মানে কনস্ট্যান্ট হতে শুরু করলো, দ্যাটস মিন আবার ভেলোসিটি ইজ ইনক্রিজিং, ভেলোসিটি ইনক্রিজিং মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে অ্যাক্সেলারেশন আছে। ওকে, সো এইটা দেখো বলছে ভেলোসিটি ইজ ইনক্রিজিং, ওকে, তারপরে বলেছে ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, তারপরে বলছে ভেলোসিটি ইজ ডিক্রিজিং, হবে না। এটা কি বলছে ভেলোসিটি ইজ ডিক্রিজিং, হবে না। এটা কি বলছে ভেলোসিটি ইজ ইনক্রিজিং দেন কনস্ট্যান্ট দেন ভেলোসিটি ইজ ইনক্রিজিং, সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটাও হবে না। বোঝা গেল, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ভেলোসিটি ইজ ইনক্রিজিং, অ্যাক্সেলারেশন জিরো ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন আবার কনস্ট্যান্ট ভেলোসিটি ইজ আবার ইনক্রিজিং, রিটার্ডেশনের ব্যাপার তো নাই, অ্যাক্সেলারেশন দ্যাটস মিন ভেলোসিটি আবার বাড়বে। বোঝা গেল, সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। সো গাইস আজকের শেষ এমসিকিউ, এটা করিয়ে ফেললে তোমাদের গ্রাফিক্যাল, আশা করি গ্রাফিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো সম্বন্ধে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই বলবে এবং এর পরের ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এর পরের ক্লাসে তোমরা কি শিখবে, এর পরের ক্লাসে তোমরা যে ইকুয়েশন অফ মোশন হয় ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এক্সেট্রা এক্সেট্রা, এই ইকুয়েশন অফ মোশন এর প্রুফগুলো আমি তিনটা উপায়ে তোমাদের শিখিয়ে দেবো, একটা অ্যালজেব্রিক, একটা গ্রাফিক্যাল আর একটা ক্যালকুলাস, এবং তার উপর ভিত্তি করে এমসিকিউগুলো করাবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে মানে ফ্রি ফল যদি কোনো বডি হয় তার যে ইকুয়েশন অফ মোশন হয় সেগুলো লিখে করে দেবো এবং সেই সংক্রান্ত এমসিকিউগুলো করিয়ে দিয়ে আমরা কাইনেমেটিক্সের লেকচার 3 খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে চলে আসবো। অবশ্যই এই লেকচারটা দেখার আগে লেকচার 1 দেখবে, আমার ডেসক্রিপশনে আছে, আই বাটনেও আছে। ওকে, চো দেখো লাস্ট এমসিকিউ বাট নট লিস্ট 10 নম্বর এমসিকিউ কি বলছে, বলছে দ্য ভেলোসিটি টাইম গ্রাফ অফ অ্যান অবজেক্ট ইজ শোন, দ্য ডিসপ্লেসমেন্ট ডিউরিং দ্য ইন্টারভাল 0 to t4 ইজ, 0 থেকে t4 এত অবধি কী পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে। আমরা জানি ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ বোঝায় সবসময় ডিসপ্লেসমেন্ট, এবং ডিসপ্লেসমেন্ট বোঝানোর সময় যখন অনেকগুলো এরিয়া পাবো তখন তোমাকে ভেক্টর সাম নিতে হবে যেহেতু ডিসপ্লেসমেন্ট। সো আমি দেখতে পাচ্ছি এই এরিয়াগুলো আপওয়ার্ডস, এগুলো প্লাস হবে, এগুলো মাইনাস হবে। এবার আমার t4 পর্যন্ত লাগবে, মানে এত দূর লাগবে, এটা লাগবে না। সো এত দূর লাগবে, এত দূরে দেখতে পাচ্ছি এরিয়া এ, এরিয়া সি যোগ হবে, এরিয়া বি, এরিয়া ডি বিয়োগ হবে কারণ মাইনাস আছে। সো এটা বাদ, এটা দেখো এ প্লাস সি মাইনাস বি মাইনাস ডি, সো অপশন বি খুব সহজেই বুঝতে পারছো দ্য রাইট অ্যান্সার। সিও হবে না, ডি তো হবেই না। ওকে, সো হয়ে গেল। সো আমাদের বেস্ট 10টা এমসিকিউ হয়ে গেল। গ্রাফিক্যাল মেথড মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেলোসিটি টাইম, ডিসপ্লেসমেন্ট টাইম, অ্যাক্সেলারেশন টাইম হয়ে গেল। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং কমেন্ট করে জানাবে কোথায় তোমার কি সমস্যা হয়েছে বা কেমন লাগলো তোমার। ওকে, আর নেক্সট ক্লাসের জন্য তোমার যদি নেক্সট ক্লাস প্রয়োজন থাকে তো আমাকে একটু জানাবে। যত তোমরা বেশি কমেন্ট করবে আমি ক্লাসগুলো তত দ্রুততার সঙ্গে শেষ করব। ওকে, বাংলা অনেক সময় ইংলিশের থেকে বেশি কঠিন হয়ে যায়। ওকে, সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।